নমস্কার। আজকে আমরা প্রাক প্রাথমিক বাচ্চাদের জন্য একটি বাংলা কর্মপত্র নিয়ে উপস্থিত হয়েছি। চলুন শুরু করা যাক। প্রথমে বলেছে শূন্যস্থান পূরণ করো, অর্থাৎ এখানে একটি বর্ণ সাথে আরেকটি বর্ণ যোগ করে একটি শব্দ গঠন করতে হবে। তো যেখানে শূন্যস্থান আছে সেখানে সেই শূন্যস্থানটি পূরণ করতে হবে। প্রথমে এখানে আছে শূন্যস্থান যুক্ত ক, বক। তাহলে প্রথম শূন্যস্থানে বসবে ব, ব যুক্ত ক, বক। তারপরে আছে ক যুক্ত শূন্যস্থান, তারপরে আছে কল, তাহলে ক যুক্ত ল, কল। তারপরে ঘ যুক্ত ট, ঘ যুক্ত ট সমান সমান তাহলে হবে ঘট, ঘ ট, ঘট। তারপর শূন্যস্থান যুক্ত দন্তন্য আছে মন, তাহলে ম যুক্ত ন, দন্তন্য, মন। এইবার 2 নম্বরে বলেছে মিল করে শব্দ লেখো। তাহলে মিল আছে এমন শব্দ এই শব্দগুলির পাশে লিখতে হবে, উচ্চারণে মিল আছে এই রকম শব্দ। ফল, ফলের সাথে মিল রেখে আমরা লিখতে পারি জল। তারপর আছে কাক, কাকের সাথে মিল রেখে আমরা লিখতে পারি শাক। এরপর আছে বিল, বিলের সাথে উচ্চারণে সাদৃশ্য বা মিল আছে এরকম শব্দ হচ্ছে মিল। তাহলে এরকম ভাবে উচ্চারণে মিল আছে এমন শব্দ আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি। এইবার 3 নম্বরে বলেছে সম্পর্কযুক্ত শব্দগুলিকে দাগ টেনে মেলাও, অর্থাৎ বাঁ দিকে যে শব্দগুলি আছে তার সাথে ডান দিকে যে শব্দগুলি আছে সেই শব্দগুলির মধ্যে যেটির সাথে যেটি সম্পর্ক বা মিল থাকবে সেইটি মেলাতে হবে। প্রথমে গাছ, গাছের সাথে সম্পর্ক আছে এমন শব্দ সিংহ, পাখি। পাখি হচ্ছে এমন একটি শব্দ যেটি গাছের সাথে মিল আছে, কারণ পাখি গাছে বাসা তৈরি করে। তাহলে গাছ আর পাখি মিলিয়ে দেওয়া যেতে পারে। এরপর জল, সিংহ, মানুষ, মাছ, মাছ, মাছের সাথে জলের সম্পর্ক আছে কারণ মাছ জলে বাস করে। গুহা, গুহার সাথে সিংহ মিলিয়ে দেওয়া যেতে পারে কারণ সিংহ গুহায় থাকে। গর্ত, গর্ত, ইঁদুর, ইঁদুর গর্তে থাকে, মাটির নিচে গর্ত করে থাকে। আর বাড়ি ও মানুষ, মানুষ বাড়ি তৈরি করে সেখানে থাকে। তাহলে এইভাবে সম্পর্কযুক্ত শব্দগুলো মেলানো যেতে পারে। এইবার 4 নম্বরে বলেছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ গঠন করো, অর্থাৎ বর্ণগুলো এলোমেলো সাজানো আছে, এগুলোকে সাজিয়ে বর্ণ তৈরি করতে হবে, শব্দ তৈরি করতে হবে। ল, ম, ক, তাহলে এই 3টে বর্ণ দিয়ে আমরা লিখতে পারি কলম। তারপর আছে ল, পয়কার, আ, এগুলো দিয়ে আমরা শব্দ বানাতে পারি আপেল। লয়াকার ক, এটা দিয়ে বানাতে পারি
কলা, কয়াকার স, এটা দিয়ে বানাতে পারি কাশ। এইবার 5 নম্বরে বলেছে ছবি দেখে সঠিক শব্দ লেখো। অর্থাৎ এখানে যে ছবিটা যে জিনিসের সেই শব্দ বানিয়ে লিখতে হবে। এখানে এটি একটি টুপির ছবি, তাহলে লেখা যেতে পারে টয় হস্যু পয় হস্যি, টুপি, টুপির ছবি। এটি চামচের ছবি, তাহলে আমরা পাশে লিখতে পারি চয়াকার ম চ, চামচ। এটি আমের ছবি, তাহলে এর পাশে আমরা লিখতে পারি আ ম, আম। এইবার এইখানে বলেছে বিপরীত শব্দগুলি দাগ টেনে মেলাও। অর্থাৎ বাঁ দিকের সাথে ডান দিকের শব্দগুলি হচ্ছে বিপরীত, তাহলে যে শব্দটার বিপরীত সেটা মেলাতে হবে। দিন, দূরে, তারপরে রাত, তাহলে দিনের বিপরীত হচ্ছে রাত, তাহলে দিন আর রাত মিলিয়ে দিতে হবে। ভালো, ভালোর বিপরীত খারাপ, তাহলে ভালো আর খারাপ মিলিয়ে দিতে হবে। কাছে, কাছের বিপরীত দূরে, তাহলে কাছে আর দূরে মিলিয়ে দিতে হবে। উপর, উপরের বিপরীত নিচ বা নিচে, তাহলে উপর আর নিচ মিলিয়ে দিতে হবে। এখানে কালো, কালোর বিপরীত সাদা, কালো আর সাদা মিলিয়ে দিতে হবে। তাহলে এইভাবে বিপরীত শব্দগুলো মেলানো যেতে পারে। আজকে এখানেই শেষ। নমস্কার।